জানাবো আমাদের সঙ্গে ঝিনাইদহ এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ঝিনাইদহের খবর জানবো সহকর্মী সাদ্দাম হোসেনের কাছে। সাদ্দাম, সবজির সরবরাহ কেমন বাজারে এবং দাম কতটা ক্রেতার সাধ্যের মধ্যে আছে? মামুন, আসলে সবজির বাজারে তেমন কোনো স্বস্তির খবর নেই। বৃষ্টির ফলে সবজির ক্ষেত নষ্ট হয়, প্রত্যেকটা সবজির দামই বেড়েছে। এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের নতুন হাটখোলা যে পাইকারি সবজির বাজার, সেই সবজির বাজারে। এখানে এসে ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছে যে আসলে বাজারে সবজির আমদানি কম এবং চাহিদা বেশি হয়, বেড়েছে সবজির দাম। আর যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে কয়েকদিনের বৃষ্টির ফলে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফলে সবজির যে ফলন সেটি কিন্তু কম রয়েছে। আমি যদি একটু বলি যে বাজারে সব থেকে কম দামের যে সবজি সেটি হচ্ছে পেঁপে। আর সেটি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা পিস। এবং বেগুন বিক্রি হচ্ছে কিন্তু 80 থেকে 85 টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে। আর পটল বিক্রি হচ্ছে প্রকার ভেদে 25 থেকে 30 টাকা কেজি দরে। এছাড়া বাজারে যে উচ্ছে রয়েছে, উচ্ছে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে। আর বাজারে নতুন যে সবজির মধ্যে রয়েছে যেটি মুখী কচু, সেটি বিক্রি হচ্ছে কিন্তু 25 থেকে 30 টাকা কেজি দরে। এছাড়া সব থেকে বাজারে যে সবজির মরিচের দামটা কিন্তু বেশ বেশি রয়েছে বলে ভোক্তারা বলছেন, যেটি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে প্রকারভেদে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে বাজারে কিন্তু ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে ভোক্তারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে সবজির বাজারে তারা সবজি কিনে কিন্তু খুব একটি স্বস্তি পাচ্ছে না। তো মামুন, এই ছিল ঝিনাইদহের সবজির বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ থেকে এবার আমরা যেতে চাই বাগেরহাটে মাছের বাজারে আরিফুল ইসলামের কাছে। আপনি শুনছিলেন যে ঝিনাইদহে কিন্তু সবজির বাজারে স্বস্তি নেই, মাছের বাজার আসলে ক্রেতাদের জন্য কতটা স্বস্তিদায়ক? আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের, যে আমার সামনে ভৈরব দড়াটানা নদী এবং পিছনে কেবি মৎস্য বাজার। তো এখানে সুন্দরবন উপকূলীয় যে বঙ্গোপসাগর রয়েছে, সেই গভীর বঙ্গোপসাগর থেকে এখানে যারা যারা জেলে আছে তারা মাছ ধরে এই মৎস্য অবতরণ কেন্দ্রে এখানে কিন্তু এসে বিক্রি করে। তো খুব ভোর থেকে কিন্তু হাঁকডাক শুরু হয়। কিন্তু এখানে এসে যে একটা মানে খারাপ খবর যেটা, সেটা হচ্ছে যে এখানে প্রতিনিয়ত যে পরিমাণ এইখানে মাছ অবতরণ করে এরপরে লোকজন নিয়ে যায় বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, তো এখন সেই পরিমাণ কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে যে গত 13 দিন হলো, 65 দিন সাগর অবরোধ শেষে এখানে এই 13 দিন কিন্তু সাগরে এখানে জেলেরা কিন্তু মাছ ধরছে। আমি যদি দেখাই যে এখানে যে নদী রয়েছে, এই নদীতে কিন্তু অনেক ট্রলার থাকে, কিন্তু একটি ট্রলারও কিন্তু এখানে নাই। সবাই গভীর সাগরে কিন্তু তারা মাছ ধরছে। কিন্তু এখানে আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছে যে এখন সাগরে ইলিশ মৌসুম বা বিভিন্ন সাগরের মাছের মৌসুমের সময় এই বর্ষাকালে কিন্তু আসলে সেই পরিমাণ কোনো মাছ পাওয়া যাচ্ছে না। এখানে একটা গন আছে, সেই গনে কিন্তু 4-5 দিন মাছ পাওয়া যায়, এরপরে কিন্তু আর মাছ পাওয়া যায় না। কিন্তু 2টা গন চলে গেলেও এখনো কিন্তু আসলে সাগরে ওই পরিমাণ কিন্তু আসলে মাছ পাওয়া যায়নি বলে আমাকে জানিয়েছে এখানের জেলেরা এবং মৎস্য আড়তদার যারা আছে তারা। তো সেক্ষেত্রে এখানে কোনো ইলিশই আমরা দেখতে পাইনি এখানে। তো শুধু তাই নয়, যে বাগেরহাটের বাংলাদেশের বাইরে মিয়ানমার, ইন্দোনেশিয়া সব বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মাছ এসে সেই সাগরের যে চাহিদা সেই পূরণ করছে, সেই ঘাটতি পূরণ করছে। কিন্তু এখন আসলে বাংলাদেশের সাগরে কোনো মাছ নাই, বাইরের মাছ এসেই কিন্তু এখানে বাজার সয়লাভ হয়ে গেছে। এই ছিল আপাতত সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট এবং ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন মাছের বাজার এবং সবজির বাজার দরের খবর।